শান্ত হও সুলেমান, ভুল করো না, বিনয়ী হও। এই বিজয় তোমার একার না, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাও। আর অহংকার ভরে নিঃশ্বাস নিও না, অহংকার ভালো না। মানুষের অধিকার রক্ষা করো আর মানুষের প্রতি অনুগত থাকো। মহামান্য পাশা, সুলতানা, আপনি বেঁচে ফিরে আসাতে আমি যে কত খুশি হয়েছি চিন্তাও করতে পারবেন না। আপনাকে ধন্যবাদ। আপনার দোয়াই আমাকে রক্ষা করেছে। নীলুফার, এখনই গুলাকাকে ডেকে আনো। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমি কি এখন এখানে? আমাকে সাহায্য করো, বাইরে কি কেউ নেই নাকি? আমি আটকে গিয়েছি। সুম্বুরানা, আমি শেষ হয়ে গেলাম তো, আমাকে কেউ উদ্ধার করো। আদেশ করুন পাশা। তুমি বন্দরে যাও সুম্বুলাগা। তোমার সাথে আমার হাজনেদার জেমাল এফেন্দিকেও নিয়ে যাও, আর নিজের সাথে কিছু মোহরও নিয়ে যাও। ওই বুদিন থেকে আসা জাহাজগুলোর জন্য পাশা? না, ওখানে গিয়ে স্পেনের জাহাজ দখল করা মুরাত্রেসকে খুঁজবে তুমি, আর ওদের বলবে যে আমি তোমাদেরকে ওখানে পাঠিয়েছি। জিম্মি হওয়া প্রিন্সেস ইজাবেল ফরতুনার দাম জেনে তাকে কিনবে, তারপর তাকে আমার কাছে নিয়ে আসবে। বেশি দরাদরি করবে না, যত মোহর চাই দিয়ে দেবে। ইয়া হাফিজ, সেই বেচারি প্রিন্সেসকে বন্দি করে দাসী বানিয়ে বিক্রি করছে। হায় হায়। সুম্বুলাগা, আমার কথা কি তুমি বুঝতে পেরেছো? বুঝেছি পাশা। এখানে নিয়ে আসবো নাকি ওনাকে আপনার প্রাসাদে পৌঁছে দিব? হ্যাঁ, তুমি ওনাকে শিকার কুটিরে নিয়ে যাবে। ওখানে ওর নিরাপত্তার ব্যবস্থা করবে। কাজটা খুব গোপনে করবে, তুমি বুঝতে পেরেছো? এখানে তো কাউকে যেতে আসতে দেখছি না। সে আমাকে কথা দিয়েছিল আর বলেছিল যে সে আমাকে উদ্ধার করবে। ওনার নাম কি বলেছিল? গ্রিতি, ভেনিসের দোচর ছেলে। দোচর ছেলে হয়ে থাকলে অবশ্যই উদ্ধার করবে। তাহলে কোথায় সে? আমাকে কথা দিয়েছিল আসবে। আমাদের অপেক্ষা করা উচিত প্রিন্সেস। এই বর্বরদের এখানে অসহায়ের মতো পড়ে থাকা ছাড়া আর কি বা করার আছে? আপনার ছেলে হয়ে আপনাকে আর ভেনিসের উপকার করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। অস্ট্রিয়ার আর্চডিউক ফার্দিনান্দের ভাতিজা প্রিন্স ফ্রেডেরিকের বাগদত্তা আর কাস্তেলিয়ার প্রিন্সেস ইজাবেল ফরতুনার জাহাজ তুর্কি জলদস্যুরা জিম্মি করে রেখেছে। ভূমধ্য সাগর থেকে জাহাজটিকে কনস্টান্তিনোপলে নিয়ে আসা হয়েছে, আর প্রাসাদেও এই খবর পৌঁছে দিয়েছি আমি। বন্দি প্রিন্সেসকে উদ্ধারের জন্য তখনই উজিরে আজমকে এই খবর পৌঁছে দিয়েছি। আমার বিশ্বাস
উনি আমার কথা ভালো মতো চিন্তা করবেন। উনি যত তাড়াতাড়ি সম্ভব একটা বড় কোনো অঘটন ঘটার আগেই উপযুক্ত কোনো ব্যবস্থা নেবেন। আল্লাহ দোহাই লাগে, দরজা খোলো। কেউ শুনছো? দয়া করে কেউ দরজা খোলো। কেউ আছো? ভেতরে কে চিৎকার করছেন? আমি নিগার কালফা, দরজা খোলো। ধন্যবাদ, আরে, কি করছেন আপনি? দূরে যান, দূরে যান। ধন্যবাদ। কি হয়েছে? কাল সন্ধ্যায় ক্লান্ত ছিলাম, ভাবলাম একটু বিশ্রাম নেই, কিন্তু হাই কিসের বিশ্রাম! দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। সকাল পর্যন্ত চিৎকার চেঁচামেচি করলাম, কিন্তু কেউ আসলো না। তখন থেকে এখানেই ছিলেন? সুম্বুলে সব করেছে। ওই এরকম মজা করে, এমনিতেই আমার পিছে লেগে আছে। ভয় লাগে, আমার মৃত্যু মনে হয় ওর হাতেই হবে। এসব কথা রাখুন এখন। হুরাম সুলতান অনেকক্ষণ ধরে খুঁজছে আপনাকে। এখনই যান, না হলে আবার বিপদে পড়ে যাবেন। আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। আমি গেলাম। শুভ সকাল, যাব না। আপনি আজকে দরবারে যাবেন? অবশ্যই পারগালি। কি ব্যাপার পারগালি, সব ঠিক আছে তো? চিন্তিত লাগছে তোমাকে? একটা ব্যাপার আছে যাব না। আমাদের নাবিকেরা ভূমধ্যসাগরে দুটো স্পানিয়ল জাহাজ আটক করে গালাতায় নিয়ে এসেছে। জানা গেছে ওই জাহাজে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন। জাহাজের ভেতরে কে আছে পারগালি? আপাতত আমি এইটুকুই জানতে পেরেছি, আরো কিছু জানার চেষ্টা করছি। জানতে পারলেই আপনাকে বলবো। আচ্ছা, চলো আজকের দরবার শুরু করা যাক। সুলতানাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতানা, আপনি ডেকেছেন আমাকে? কোথায় হারিয়ে গিয়েছিলে? ডাকতে পাঠালাম, কোনো খোঁজই নেই। সবাই ইচ্ছে করে এমন করছে সুলতানা। এরা চায় আমি আপনার থেকে দূরে থাকি, বিশ্বাস করুন। ঠিক আছে, ঠিক আছে, চুপ করো, কথা শোনো। কোথায় ইয়াকুব এফেন্দি? এখনো আসেনি কেন? আসার জন্য খবর পাঠিয়ে দিয়েছি, মাত্র ওখান থেকে আসলাম সুলতানা, কিন্তু এখনো এলো না। কিছুক্ষণ পরেই চলে আসবে। গুলাগা, তুমি ওকে আমার কাছে আনবে, যে কোনো মূল্যেই হোক না কেন। যতক্ষণ না আনছো আমার সামনে আসবে না। যা বলবেন সুলতানা। নিগার কালফা, বলুন দা হাতুন। জিনিসপত্র গোছাও, যেতে হবে। কি বলছেন দা হাতুন? কি হয়েছে? আমি আবার কি করলাম? এত দুশ্চিন্তা কেন করো? একেবারে যাচ্ছ না। বেগম সুলতানের সাথে পরামর্শ করলাম আর উনি রাজি হয়ে গেলেন। ইব্রাহিম পাশার প্রাসাদে যাচ্ছ তুমি। আচ্ছা, কিন্তু কেন? হেতিজা সুলতানের প্রসব না হওয়া পর্যন্ত ওখানেই থাকবে তুমি। সব কাজ তোমাকেই করতে হবে। এখনই সব গুছিয়ে নাও, সন্ধ্যার আগে রওনা হতে হবে। কথা বুঝেছো? সুম্বুল আগাকে দেখেছো? সকালে দেখেছিলাম আগা, বাজারে যাচ্ছিলেন। যাও, দাঁড়িয়ে আছো কেন? যেখানে গিয়েছে সেখানেই থাকুক, আর যেন ফিরে না আসে, ইনশাল্লাহ। তুমি কাকে অভিশাপ দিচ্ছ? দয়া হাতুন, আপনি জানেন না আমাকে কি সহ্য করতে হয় সুম্বুলাকার জন্য। দয়া হাতুন, আমাকে বাঁচান। সুম্বুলাকা আমার টুটি টিপে ধরার হুমকি দিয়েছে। কি টিপে ধরবে? গলার কথা বলছি, এইটা। হে আল্লাহ, কি করবো এদের নিয়ে আমি? এদের কারো মাথায় কোনো বুদ্ধি নেই কেন? আমাকে অনেক জ্বালিয়েছে, সবসময় হুমকি দেয়। গতকাল থেকে আটকে রেখেছিল, সকালে বের হয়েছি। আমাকে সব বলবে না, নিজের সমস্যার সমাধান নিজে করো। আমার অনেক কাজ পড়ে আছে।
ঠিক আছে, এখন থেকে আমি নিজেই সবকিছুর সমাধান করব। রহমানুর রহিম মহান আল্লাহ তাআলার নামে আজকের দরবার শুরু করছি। ইব্রাহিম পাশা, মোহাচের যুদ্ধের ময়দানে রাজা নিহত, 200 সিপাহসালার, 6 বাস রাহিব, 300 হাঙ্গেরি সেনা, 20,000 পেয়াদা আর 4,000 ঘোড়সওয়ার নিহত হয়েছে, আর ওদের 10,000 সেনা আত্মসমর্পণ করেছে। এদিকে আমাদের পক্ষের নিহতের সংখ্যা 1,000ও ছিল না। আমরা অনেক বড় বিজয় লাভ করেছি এত কম ক্ষয়ক্ষতি নিয়ে। এটা এমন এক বিজয় যা আমাদের পূর্বে আলেকজান্ডারের দেখার সৌভাগ্য হয়নি। অটোম্যান রাজ্যের প্রজাদের দোয়ায় আর মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমরা সফল হয়েছি। আল্লাহর গুণগান যতই করা হোক তা কম হবে। ইব্রাহিম পাশা, যত দ্রুত সম্ভব হাঙ্গেরি শহরের প্রজাদের জাপোলিয়ার অনুশাসনের আদেশ জারি করা হোক। জাহাপনা, আমাকে অনুমতি দিলে এই ব্যাপারে কিছু পরামর্শ দিতে চাই। যেহেতু হাঙ্গেরির রাজধানী খালি, সেহেতু আমাদের কাছে সুযোগ আছে। এটা ভালো হতো না যদি আমাদেরকে ওখানকার দায়িত্ব নিত? খুব দ্রুত অর্জিত বিজয় নিয়ে অহংকার করা উচিত না। ঠিক এই কারণেই দাদা বায়েজিদ খানকে পরাজয়ের শিকার হতে হয়েছে। এখন আমরা শুধু হাঙ্গেরি থেকে দানিউব পর্যন্ত আমাদের শাসন স্থাপন করার চেষ্টা করব। আমাদের সাথে থেকে জাপোলিয়া সর্বাত্মক সাহায্য করবে যাতে অটোম্যান সাম্রাজ্যের শাসন আরো বিস্তার লাভ করে। ইব্রাহিম পাশা, এই বিজয়ের মূল নায়ক সুলতানদের সুলতান মহামান্য সুলতান সুলেমান খান হাঙ্গেরির ক্ষমতা নিজের অনুগত ইয়ানাস জাপোলিয়ার কাছে হস্তান্তর করবেন। আমাদের অতি সম্মানীয় জেম্বিলি হোজা আর নেই। আমাদের বুদিন জয়ের পর উনি আমাদের ফেরার অপেক্ষায় ছিলেন। ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। আমাদের ভবিষ্যতে কি লেখা আছে তা কেউই জানে না। একজন বিদ্বান আর দূরদর্শী ব্যক্তি হিসেবে মরহুম সেলিম খানের কাজাসকারদের মধ্যে ইবনে কেমালি ওই পদের জন্য সবচেয়ে উপযুক্ত। আপনাদের মতামত কি বলুন? ভালো সিদ্ধান্ত। আচ্ছা, শেখুল ইসলামের নাম তালিকাভুক্ত করুন জালালজাদা। হাঙ্গেরি থেকে জয় করে নিয়ে আসা সকল জিনিসপত্র আমি একবার নিজের চোখে দেখতে চাই। আপনার আদেশ দ্রুত পালন হবে জাহাপনা। সব ব্যবস্থা করে আমি জানাচ্ছি আপনাকে। শ্রীরাম সহ আশেপাশের এলাকা মানচিত্রে আঁকা হোক, সেই সাথে করের হিসেব করা হোক। ঠিক আছে জাহাপনা। মহান আল্লাহ তাআলা আপনাদের সবার কাজে সাফল্য প্রদান করুন। মুরাদ রেইস, কেমন আছেন আপনি? আমি মাননীয় উজিরে আজম ইব্রাহিম পাশার বিশেষ দূত আর হেরেম আগাসি সুম্বুল আগা। আমি ইব্রাহিম পাশার আদেশে আপনার সাথে এখানে দেখা করতে এসেছি। ইব্রাহিম পাশা আপনাকে কেন পাঠিয়েছেন? আসলে বন্দি প্রিন্সেস ইজাবেল ফরতুনা আর ওনার সাথীকে কিনে নিয়ে যাওয়ার জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে। ওঠো, চলো আমাদের সাথে। ধরবে না আমাকে। সরাও সরাও তোমাদের নোংরা হাত, ছাড়ো আমাকে।
ছেড়ে দাও ওনাকে। তোমাদের জীবন বেঁচে গিয়েছে, চুপচাপ চলো, তোমাদের নিতে এসেছে। বেঁচে গেলাম কারমিনা। গৃতি এসেছে নিশ্চয়ই আমাদের বাঁচাতে। প্রিন্সেস ইজাবেল কোনজন? প্রথমজন। অনেক সুন্দর, মাশাআল্লাহ। এখানে তোমরা কেউ থাকবে না, সবাইকে গাড়িতে ওঠাও। জরুরি জিনিসপত্র, কাপড় চোপড় আর যা আছে সব নিয়ে নাও। আপনি কে? সিনর গৃতি? কি বললেন উনি? সিনর গৃতি না, সুলতান সুলেমান কিনেছেন তোমাকে, তুমি এখন ওনার সম্পত্তি। নিয়ে যাও। কোথায় নিয়ে যাচ্ছ আমাদেরকে? কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও আমাদের। আস্তে আস্তে, আরে সম্মানের সাথে নিয়ে যাও ওনাকে, যাও। সুলতানা, কি এগুলো কার? হেতিজা সুলতানকে সাহায্য করার জন্য ওনার প্রাসাদে চলে যাচ্ছি আমি। বাচ্চা না হওয়া পর্যন্ত থাকবো। খুব ভালো হয়েছে, আমার নজর থেকে দূরে থাকবে। সুলতানা, আমি আপনার কাছে এত খারাপ হয়ে গেলাম? আমি তো আপনার অনুগত ছিলাম। এই কারণেই মাহিদেবরানের সাহায্য নিয়েছ। লজ্জাজনক, খুবই লজ্জাজনক। ওনাদের নামাও আর জিনিসপত্র ভেতরে নিয়ে যাও। মহামান্য পাশা, নিয়ে এসেছো ওনাদের? আপনার আদেশ মতোই পাশা, নিয়ে এসেছি। ছাড়ো আমাকে। কোথায় নিয়ে এসেছো আমাকে? এটা কোন ধরনের অসভ্যতা? ওনার হাত খোলো দ্রুত। মাফ করবেন পাশা, ওরা বেঁধেছিল আর আমিও এভাবেই। বাজে বকছো কেন? হাত খোলো দ্রুত। ঠিক আছে, খোলো 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 খোলো, ধরো এটা, আসো। পাশা, প্রিন্সেস ইজাবেল, আপনি এখানে একটুও ভয় পাবেন না, আপনি এখানে সুরক্ষিত থাকবেন। আপনি কে? আমাকে এরা এখানে কেন নিয়ে এসেছে? আমি উজিরে আজম ইব্রাহিম পাশা, সুলতান সুলেমান খানের সবচাইতে কাছে। কিছুদিন আপনি আমাদের মেহমান হয়ে থাকবেন। দারুণ, খুব ভালো তীর ছোড়া শিখেছ। নির্ভুল লক্ষ্যভেদ হচ্ছে। আমি তলোয়ার চালানো তো ভালো করছি জাহাপনা, আপনি চাইলেই দেখাতে পারি। এই পরিশ্রমই সাফল্যের চাবি। কিন্তু একজন ভালো যোদ্ধা আর অধিনায়ক হওয়ার জন্য জীবনের প্রত্যেক ক্ষেত্রেই সফল হতে হয়। বুদিন থেকে বেশ কিছু বইপত্র আসবে আমাদের এখানে, খুব শীঘ্রই এসে পৌঁছবে। তোমার সেগুলো মনোযোগ দিয়ে পড়া উচিত। ইব্রাহিম পাশার মতো আমিও ইতালীয় ভাষা শিখতে চাই, তাহলে আমি অন্য ভাষায় লেখা বইও পড়তে পারবো আপনাদের মতো। ইব্রাহিম পাশার সাথে এই বিষয়ে কথা বলবে, ওর থেকে ভালো ওস্তাদ তুমি আর পাবে না। সাবধান। জাহাপনা, মাহিদেবরান, আমাদের শাহজাদা খুব ভালো লক্ষ্যভেদ করছে। খুব দ্রুতই সব আয়ত্তে এনে ফেলেছে। মুস্তাফার সাথে খাবো আমি, তুমিও সাথেই থাকো। আপনি ঠিক যেমন বলবেন জাহাপনা। আপনার কথা আমি জানি প্রিন্সেস। তাহলে তোমরা আমাকে এখনই ছেড়ে দাও, আমি আমার দেশে ফিরে যেতে চাই। আসলে এই সিদ্ধান্ত নেওয়ার অনুমতি নেই আমার, জাহাপনা নিজেই এই সিদ্ধান্ত নেবেন। আমি আগেও বলেছি, আপনি আমাদের কিছুদিনের অতিথি মাত্র। আচ্ছা, তো জাহাপনাই এর সিদ্ধান্ত নেবেন? তোমরা নিজেদেরকে কি মনে করো যে আমাকে তোমাদের অতিথি বানাবে? বর্বরতা এগুলো। কেন কেন আমাকে এখানে জোর করে আনা হয়েছে?
প্রিন্সেস, আপনি নিশ্চয়ই অনেক ক্লান্ত এখন, একটু ধৈর্য ধরুন। সুম্বুলাগা, ওনার থাকার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা করে দাও। ঠিক আছে পাশা। আমাকে ছেড়ে দাও। আমার কথা বুঝতে পারছেন না? তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে মোটেও এই বর্বরদের মতো লাগছে না। দয়া করে আমাকে সাহায্য করো, আমাকে ছেড়ে দাও। আমার পরিবার, আমার বাগদত্ত, আমার সাম্রাজ্য তোমাকে পুরস্কৃত করবে। তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। তুমি শুধু আমাকে সাহায্য করো। প্রিন্সেস, মুখ সামলে একটু ভেবেচিন্তে কথা বলবেন। আপনার সামনে এখন এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের উজির আজম দাঁড়িয়ে আছে, মাথায় রাখবেন। আমি দায়িত্ব পালন করছি, সম্মান দিচ্ছি। আপনার পক্ষ থেকেও তেমনটাই আশা করব। জাহাপনা, কি ব্যাপার পারগালি, এই সময় কি দরকার? জাহাপনা, স্প্যানিওল প্রিন্সেসের কথা বলেছিলাম আপনাকে, ওনার খবরই দিতে এসেছি আমি। কি খবর? কাস্তিলিয়ার প্রিন্সেস ইজাবেল ফরতুনা আর ওনার সঙ্গীকে নিয়ে আসা হয়েছে জাহাপনা। উনি অস্ট্রিয়ার রাজা ফার্দিনান্দের জ্ঞাতি ভাইয়ের বাগদত্তা। আজ ওনাকে জলদস্যুদের কাছ থেকে কিনেছি। এখন উনি আপনার সম্পত্তি। একজন প্রিন্সেস? উনি কিন্তু চার্লসের আত্মীয় জাহাপনা। কোথায় রেখেছে ওকে? শিকার কুটিরে আমাদের মেহমান হয়ে আছেন, কিন্তু আপনি যদি না করেন। ওখানেই থাক। কি অবস্থা ওর? খুব খারাপ অবস্থায় রেখেছিল ওরা, তাই এখন একটু চিন্তিত আর রেগে আছেন। ওদের রাষ্ট্রদূত এখনো এসে পৌঁছায়নি, তার মানে এই খবর পৌঁছায়নি ওদের কাছে। ঠিকই বলেছেন জাহাপনা। আমাকে সিনর গ্রীতি বলেছিলেন, উনি ধারণা করছেন যে এই কথা জানাজানি হলে দুই সাম্রাজ্যের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব হতে পারে। কিসের অপেক্ষা করছো? যা করার দ্রুত করো। ওনাদের আপনার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেছি জাহাপনা। কাল শিকারে যাব পারগালি। যাওয়ার সময় প্রিন্সেসকে দেখব, ওর অবস্থাটা একবার বুঝতে চাই। এই যে প্রিন্সেস, আপনাদের ঘর। খাবার অনেক সুস্বাদু। বসুন বসুন। পেট ভরে খাবেন কিন্তু। তুমি গোসলখানা তৈরি করো, সুন্দর করে সাজিয়ে দেবে সবকিছু। যাও। আচ্ছা, আমি এখন আসি। শাহজাদি, পাশা, দেরি হলো যে? অনেক কাজে আটকে গিয়েছিলাম, এখন মুক্তি পেলাম। কিন্তু সারাদিন শুধু তোমাদের কথাই ভেবেছি। পাশা, মাফ করবেন, জানতাম না আপনি এসেছেন। আম্মা আমার কাছে গুপ্তচর পাঠিয়েছেন? না শাহজাদি, আমি তো। মজা করছেন ইগার কালফা? প্রসব হওয়া পর্যন্ত
ও এখানেই থাকবে। খুব ভালো, তাহলে এখন থেকে তুমি আমার বোঝা হালকা করে দেবে নিগার কালফা। কি সুন্দর হাত আমার ছেলেটার, কোমল। বায়াজিদ আমার লক্ষ্মী ছেলে। নীলুফার, বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও এখন। আল্লাহ ওদের রক্ষা করুন। আমিন। এটার কথা মনে পড়লে খুব ভয় হয় আমার। যদি কিছু হয়ে যেত। আপনি অভিযান থেকে ফেরার আগে এখানে নানা ধরনের কথাবার্তা শোনা যাচ্ছিল। প্রাসাদের আশেপাশে বাজারের লোকজন শুধুই ইব্রাহিম পাশার কথাই বলছিল। মনে হচ্ছিল এই বিজয়, এই অভিযান একা ইব্রাহিম পাশার কৃতিত্ব, তিনি একাই করেছেন সব। চারিদিকে নিজের ব্যাপারে এসব কথা কি ইব্রাহিম পাশাই ছড়িয়ে বেড়াচ্ছেন? তার কাছে কি আপনার কোনো মূল্যই নেই? হুররাম, এরকম কথা একদম চিন্তা করবে না। না, মানে কোনো ভুল তথ্য ছড়ানো উচিত না, তাই না? যা সত্যি সেটাই সবার জানা উচিত। আমার দৃঢ় বিশ্বাস আমাদের ছেলে ওর বাবার মতোই অনেক সাহসী হবে। কি করে বুঝলে যে ছেলে হবে? মায়ের মতো সুন্দর কোনো মেয়েও তো হতে পারে। আমার মনে হচ্ছে সোনালী চুল নিয়ে জন্মাবে আমাদের ছেলে। আল্লাহ, আমাকে দয়া করুন, আপনি আমার মন থেকে এসব চিন্তা সরিয়ে দিন, ক্ষমা করুন। প্রিন্সেস ইজাবেল ফরচুনাকে বলুন সিনিয়র গ্রিতি দেখা করতে এসেছেন। এখন পারবেন না। কিন্তু কেন? ইব্রাহিম পাশার আদেশ, প্রিন্সেস এখন জাহাপানার দাসী। ফ্রেডেরিকের কাছে আমাদের খবর পৌঁছানো উচিত। এই বর্বরদের হাত থেকে একমাত্র ওই বাঁচাতে পারে। সুলতান সুলেমানের দাসী হওয়ার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। মনে হচ্ছে আমাদের কাছে কেউ একজন এসেছে। গৃতি এসেছে। সিনিয়র গৃতি, এখান থেকে বের হওয়ার জন্য আপনি আমাদের একমাত্র ভরসা। আমাদের অবস্থার কথা আমার বাগদত্ত ফ্রেডেরিকের কাছে পৌঁছে দিন। এই অটোম্যান জাহান্নাম থেকে বাঁচালে আপনাকে এত সম্পত্তি দিব যা আপনি কোনোদিনও দেখেননি। আমি কথা দিচ্ছি প্রিন্সেস, আমি যথাসাধ্য চেষ্টা করব। সিনিয়র গ্রিতি, অনেক হয়েছে, আমাদের বাধ্য করবেন না, যান।
দিয়ে শোনো, সভ্য হবে, ভদ্র হবে, আর একটা পাখির মতো কোমল আর মখমলের মতো নরম হবে, কথা হবে মিষ্টি মিষ্টি। তাহলেই সুলতানারা নিজে এসে তোমাদের পছন্দ করবেন। এখন সালাম করাটাও শিখে নাও, এই যে আমি শিখিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে বসবে, আর যতক্ষণ না উঠতে বলবে উঠবে না, আর যখন বলবে তখন আস্তে আস্তে এইভাবে উঠবে। তুমি কি করছো এখানে? আজকাল দেখা যায় না তোমাকে, কথাও হচ্ছে না, ভাবলাম কোনো ঘরে আবার বন্দি হয়ে গেলে নাকি। তোমার মতো রাখি, এখন এখান থেকে চলে যাও, আমাকে একদম রাগাবে না। তোমার কাছ থেকে এরা আর কি বা শিখবে? দেখি তো এদের এই ভদ্রতা কোথা থেকে আসে। দেখো গোলাগা, তুমি যদি আমার মাথা খারাপ করো তাহলে নিগার কাফার কাছে পাঠিয়ে দেবো তোমাকে। হ্যাঁ, আমি ওর কথাই ভাবছিলাম। ইব্রাহিম পাশার প্রাসাদে পাঠিয়ে দিয়েছি, তুমিও যেতে চাও নাকি ওখানে? কি সত্যি? খুব ভালো কথা, এখনই খবরটা দিতে হবে। ইব্রাহিম, বিষাক্ত ইব্রাহিম, আমার উপরে করা প্রত্যেকটি অত্যাচারের প্রতিশোধ যদি তোমার রক্তের বদলে না নেই, তাহলে আমার নাম হুররাম না। সুলতানাদের সুলতানা ইয়াকুব এফেন্দি এসেছেন, এখনই শুনলাম। তাহলে দাঁড়িয়ে কেন, এখনই নিয়ে এসো। কিন্তু কারো কাছে যেন খবরটা না পৌঁছায়। ওনাকে নিয়ে মর্মর মহলে চলে যাও। আপনি যা বলবেন সুলতানা। সিনোরা, কে যেন আসছে এদিকে। সুলতানের লোক এসেছে, কি যেন নাম, ইব্রাহিম তাই না? জি জি, উনি মনে হচ্ছে। ইয়াকুব এফেন্দি, বলুন সুলতানা। একটা জিনিস চাই আমার কথা শুনলে এর থেকেও বেশি পাবেন। সোনা দিয়ে মুড়িয়ে দেব। প্রিন্সেস, আমাদের যদি মুক্ত করতে না পারো তাহলে কোনো কথাই বলো না, আমি কোনো কিছু শুনবো না। তুমি চলে যাও এখান থেকে, সেটাই ভালো। সুলতান সুলেমান খান এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। উনি এখন আপনার জন্য অপেক্ষা করছেন। সুলতান সুলেমান এসেছে? কোথায়? বাগানে আছেন। ওই বর্বর সুলতানের কাছে আমি কোনোদিনও যাব না। প্রিন্সেস, আপনি যদি রাজবংশের কেউ হয়ে থাকেন আর আপনার চোখে যদি আমরা বর্বরই হয়ে থাকি, আপনি যদি সত্যি একজন প্রিন্সেস হয়ে থাকেন, তাহলে আপনার উচিত আমাদের সবার সাথে একজন প্রিন্সেসের মতো ভালো ব্যবহার করা, তাই নয় কি? সুলতানা, আপনি আমার কাছে কি চান? আমার জন্য বিষ তৈরি করুন, কিন্তু যেটা একেবারে মেরে ফেলবে না, যেটা তিলে তিলে অসুস্থ করে দেবে, এমন অসুখ যেন কেউ এর চিকিৎসা দিতে না পারে।
কোনো ওষুধ যেন কাজ না করে, ও যেন বেঁচে থাকতে না পারে। সে কি খুবই খারাপ মানুষ সুলতানা? খুবই খারাপ মানুষ, অত্যাচারী। তার চাইতেও বেশি, এতটাই খারাপ যে। তাহলে ওর জন্য কেমন মৃত্যু আপনার পছন্দ? প্রত্যেক দিন আমার চোখের সামনে ওর মৃত্যু দেখতে চাই আমি, ধুকে ধুকে যন্ত্রণায় ছটফট করতে করতে। জাহাপনা, কাস্তিলিয়ার প্রিন্সেস ইজাবেল ফরতুনা। সিনোরা ইজাবেল, স্বাগত। ইজাবেল, তুমি আমাদের বিশেষ অতিথি। এখানে এখানে তোমার কোনো ক্ষতি হবে না। তোমার নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব এখন থেকে আমার, আর তোমার সব ধরনের প্রয়োজনের দিকে খেয়াল রাখা হবে। ইয়াকুব এফেন্দি, কিছু বলুন না। তিল তিল করে মৃত্যুর দিকে নিয়ে যাবে এমন কোনো বিষ আছে কি কোথাও? বানানো সম্ভব এটা? ঠিক আছে সুলতানা, আপনি যেমন চাইবেন তেমন বিষ তৈরি হয়ে যাবে। আপনি আমাকে ওই ব্যক্তির নিকট থাকে এমন কোনো জিনিস এনে দিন যা সে প্রতিদিন ব্যবহার করে। ওর বিনাশ দেখার জন্য আমি সব করতে রাজি। Non mettetemi mai addosso le vostre mani. Un vostre tocca sarà un mattedao e guerra. Non scordatelo. সিনোরা, সাবধানে কথা বলবেন। আপনার সামনে এখন অটোম্যান সাম্রাজ্যের অধিকর্তা মহামান্য সুলতান সুলেমান খান স্বয়ং দাঁড়িয়ে আছেন। Lui è il sultano, io sono la principessa Isabel. কি বলছো? মানে পারগালিও যা যা বললো সব হুবহু অনুবাদ করো। উনি বলছেন ওনাকে ছোঁয়া মানে যুদ্ধকে আগমন জানানো জাহাপনা, কারণ উনি একজন প্রিন্সেস। তোমার জন্য যদি যুদ্ধ করতে হয় তাও করতে রাজি আছি প্রিন্সেস। সেন্দো বিয়াসো কম্বোতেরে পারলে প্রিন্সিপেসা। সাহস থাকলে কেউ সামনে এসে দাঁড়াক। মোহা চেয়ে এমন কাউকে দেখিনি আমি যাকে প্রতিদ্বন্দ্বী ভাবা যায়। Sia mio padre che il mio fidanzato ne verranno a Knolesha molto presto. Così e verranno pagare il prezzo per avendo un principessa in ausilio. Quando verrà quel nibilio a prendermi, vedrò loco vostre facce con 30 piacere. আমার বাবা আর আমার বাগদত্তর কাছে খুব শীঘ্রই আমার অপহরণের খবর পৌঁছে যাবে। একজন প্রিন্সেসকে বন্দী করার শাস্তি আপনাকে পেতেই হবে।
আমাকে উদ্ধার করতে যখন সেনাদল পৌঁছবে আমি তখন আপনার চেহারা দেখার অপেক্ষায় থাকলাম। আমার অনুমতি ছাড়া যুদ্ধ জাহাজ তো দূরের কথা, কোনো মাছও এই পানিতে সাঁতার কাটতে পারবে না। Finco non li permetto io, non solo in belli, ma neanche un bece, una vegera so io sto io. Sultan Suleiman. Voi siete un barbaro cruten, questo l'avevo stito. E ora le visto con miei occhi. সুলতান সুলেমান, আমি এতদিন শুধু তোমার নিষ্ঠুরতার কথা শুনেছিলাম, কিন্তু আজ তা আমি আমার নিজের চোখে দেখছি। এখনো তো তুমি কিছুই দেখোনি। Non ha visto ancora niente. È inutile ballare con voi, ma sappiate che io non sono una schiava del vostro Hakim e non sarò mai la tua donna. Le farei morire e sentire le vostre mani. তোমার সাথে কথা বলার কোনো মানে হয় না, কিন্তু তুমি এইটুকু জেনে রাখো, আমাকে কোনোদিন তুমি তোমার নিজের করে রাখতে পারবে না। আমি কারো পোষা কৃতদাস নই। তুমি আমাকে ছোঁয়ার থেকে আমার মৃত্যু হওয়া ভালো। আমি তোমার আত্মসম্মানের কথা বুঝতে পারছি প্রিন্সেস, Capisci con le quante কিন্তু সাধারণ মেয়েদের মতো আচরণ তোমাকে মানায় না। assisto তোমাকে নিরাপদে রাখার ব্যবস্থাই করা হয়েছে, ma come tona non ne passe meglio তা না হলে হেরেমে থাকতে হতো অন্য কৃতদাসীদের সাথে। ti tolle sempensi che প্রিন্সেস, আপনি এখন কামরায় ফিরে যান।